আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই। এইটার মধ্যে 12 ভোল্ট থেকে একদম 65 ভোল্ট পর্যন্ত আউটপুট পাওয়া যায়। কালকে রাত্রে আমি চার্জ দেওয়ার পরে হঠাৎ করে হচ্ছে এটা 5.2 ভোল্টে এসে লক হয়ে গেছে। তো এখান থেকে বাড়তেছেও না কমতেছেও না জিনিসটা। আবার 12 ভোল্টের যে চার্জারটা আছে, চার্জার মডিউলটা, সেটাও অন হইতেছে না। তো এখানে আমার যতদূর মনে হচ্ছে যে বিএমএস সার্কিটের মধ্যে বা ব্যাটারি কানেকশনের মধ্যে কোনো সমস্যা হইতে পারে। এখন স্বাভাবিক অবস্থায় হচ্ছে 5.2 ভোল্ট দেখাচ্ছে মিটারে। তো আমি যখন চার্জারটা কানেক্ট করব তখন আবার সবগুলো ডিভাইসই চালু হয়ে যাবে। মিটারে দেখাচ্ছে 13.8 ভোল্ট এবং ভেরিয়েবলটার মধ্যে সর্বোচ্চ আউটপুটও পাওয়া যাচ্ছে। আমি এই জিনিসটা 3 সাইডে সুপার গ্লু দিয়ে লাগিয়েছিলাম আর বাকি এক সাইড নর্মাল আটা দিয়ে লাগিয়েছিলাম। তো এক সাইড তো খুলতে পারছি, বাকি সাইডগুলো কীভাবে খোলা যায় একটু আইডিয়া দিলে ভালো হতো, কারণ ওই সাইডগুলো না খুললে ব্যাটারিটা খোলা যাবে না আর বিএমএসটাও চেক করা যাবে না। আপনাদের যদি কারো জানা থাকে এরকম একটু জানাবেন। আর এখানে চার্জারটা মানে আমি রাতে চার্জে দিয়েছি, আধা ঘন্টা চার্জ হওয়ার পরে দেখি যে মিটারের মধ্যে শো করতেছে 15 ভোল্ট। তো 15 ভোল্ট সচরাচর আসার কথা না, কারণ এখানে 12.4 ভোল্ট হলেই কাট হয়ে যায়। তো এই জিনিসের পরে বুঝতে পারলাম আর কি।